অথেন্টিক ইসলাম টিভি, সালাফদের পথে, আলেমদের সাথে। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, যে বাচ্চাদের কি জামাতের প্রথম কাতারে রাখা যাবে? যদি রাখা যায় তবে কাতারের মাঝখানে রাখা যাবে কিনা, যাতে দুষ্টমি কম করে? জাযাকাল্লাহু খাইরান। বাচ্চাদেরকে প্রথম কাতারে রাখা যাবে, কেন কোনো দলিল এমন নেই যে বাচ্চাদেরকে পিছনে তেড়ে দেওয়া, যেমন হানাফি মসজিদগুলোতে করা হয়। একবারে পিছনের কাতারে বাচ্চাদেরকে সবগুলি, আর সেখানে হইচই করছে, তারা না ভালো করে সলাৎ শিখলো, নামাজ শিখলো, আর না তারা শান্তিতে অন্যদেরকে নামাজ পড়তে দিল। এই দৃশ্য দেখা যায় ওদের মসজিদে। না, বাচ্চাদেরকে বাচ্চার অভিভাবকরা পাশে নিয়ে নামাজ পড়বে, প্রথম কাতারে হোক অথবা দ্বিতীয় কাতারে হোক, যেখানেই জায়গা পাবে সেখানেই পড়বে। আর তারপরে যদি রাখা যায় তবে কাতারের মাঝখানে রাখা যাবে, কাতারের মাঝখানেও রাখা যাবে যদি জায়গা খালি থাকে, অন্যরা আসেনি আর বাচ্চাটা আগে এসেছে, এমনি পিছনে দাঁড়িয়ে থাকবে, আর পরে যারা আসবে তারা সামনে যাবে আর মাঝখানে যাবে না, আগে এসছে আগে দাঁড়াবে, সমস্যা নেই মাঝখানে, যাতে দুষ্টমি কম করে। হ্যাঁ, পাশে রাখবেন, পাশে রাখলে দুষ্টমি কম করবে, এই নয় যে মাঝখানে রাখলে দুষ্টমি কম করবে। অভিভাবকরা বাচ্চাদেরকে, তবে একটা কথা শুনে রাখবেন যে বাচ্চা মানেই নয়, যেমন আজকালকার কিছু লোকেরা সারা বছর তো নামাজ পড়ে না, ওই রমজানটায় নামাজ পড়ে, আর ফজরে দেখা যায় তারাবিতে দেখা যায় 4 বছরের বাচ্চা নিয়ে, 3 বছরের বাচ্চা নিয়ে, 5 বছরের বাচ্চা নিয়ে মসজিদে হাজির। না, 7 বছরের নিচে বাচ্চাদেরকে নিয়ে যাবে না। 7 বছরের মসজিদে নামাজ পড়াইতে বলেছে, মৌরুয়াউল্লাহ বিশ্বর ইজাবালাহু সাবাসানিন। তবে ওলামারা বলেছেন যে 7 বছর নয় বলেছেন, কিন্তু 6 বছর 5 বছর বাচ্চাকে ভালো করে আপনি সলাতের শিক্ষা দিয়ে দিয়েছেন, মসজিদের আদব কায়দা শিখিয়ে দিয়েছেন, মোমাইয়াজ বুঝে, হিতাহিত ভালো জ্ঞান আছে যে নামাজ কি জিনিস, মসজিদ কি জিনিস, মসজিদের আদব এহতারাম, তাহলে 6 বছরও দিতে পারে। কিন্তু 4 বছর 5 বছরের বাচ্চা অনেক সময় হারাম কাজ করছে, মসজিদে এই মাথা থেকে ওই মাথা দিল দৌড় মসজিদে মুসাল্লিদের সামনে, নাজায়েজ কাজ এগুলো, ডিস্টার্ব করছে, পাশে এসে কাতারে কাতার লাগতে দেয় না। আর বাচ্চা একবার এদিকে যাচ্ছে, ঘর ওইদিকে যাচ্ছে, আগে যাচ্ছে পরে যাচ্ছে। 7 বছর পরে বাচ্চাদের নিয়ে যান, বা বাচ্চারা যাক মসজিদে, আর তারপরে সামনে দাঁড়াক, সামনে জায়গা পেয়ে সেখানে দাঁড়াক। তবে একটা হাদিস রয়েছে সহিহ মুসলিমে 655 নম্বর হাদিস, যদি যোগ্য ব্যক্তিরা থাকে, আলেম ওলামা যারা নামাজের মাসাইল বেশি বুঝে, তারা ইমামের কাছাকাছি দাঁড়াবে। লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলাম ওয়ান নুহা, আমি ইমাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছাকাছি যেন যারা জ্ঞানী গুণী ব্যক্তি তারা থাকে। জ্ঞানী গুণী আলেম ওলামারা ওইদিকে দূরে দূরে, আর জাহেল মূর্খ, শুধু বাচ্চা নয়, জাহেল মূর্খ, কোথায় সহজে কোথায় যে লোকমা দিতে হবে কিছু বুঝে না, একটা আয়াত ভুলে গেছে, ইমামকে একটা আয়াত একটু তালকিন করতে পারবেন, সংশোধন করে দিতে পারবেন, তার আগে ইমামের পিছনে দাঁড়াচ্ছে, এটা ঠিক নয়। ইমামের পিছনে দাঁড়াবে যোগ্য ব্যক্তিরা, যাদের কোরআন হেফজ আছে অথবা মাসাইল জানে। হঠাৎ করে ইমাম অসুস্থ হয়ে গেল, ইমামের ওযু নষ্ট হয়ে চলে গেল, তাহলে কি পিছনের কাতার থেকে এসে যোগ্য ব্যক্তি নামাজ পড়াবে? তাহলে ইমামের কাছে যোগ্য ব্যক্তিরা থাকতে হবে। এইটা ঠিক আছে আপন জায়গায়। জি।